দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান আপনি পাবেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখিরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন হয় যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মোহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহান। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। সন্দেহ? তুমি শুকরিয়া করো আমি বাড়াই দিবই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়াই দিবার কথা ওয়াদা করলেন কে? শুকরিয়াটা কিভাবে করব? উলামায়ে কেরামের দোয়া, একটু মনোযোগ। শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। জানি তো সবাই ইনশাআল্লাহ। শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে। আর একটু জোরে বলি, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক কুচকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে। আর একটু জোরে বলেন না। ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? একটু জোরে বলেন।